বাংলাদেশে একের পর এক আগুন লাগছে, আপনারা দেখেছেন ঢাকা শহরে, এবং আগুন লেগে লেগে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন, মানুষের আশা আকাঙ্ক্ষা, পরিবার, সন্তান, স্বামী, স্ত্রী, এভাবেই হারিয়ে যাচ্ছে হাজারো হাজারো মানুষের স্বপ্নগুলো আর কি আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আর আগুনে পুড়া নাই, বাংলাদেশে যখনই কোনো প্রবলেম হয়, যখনই কোনো সমস্যা হয়, তখন দেখা যায় যে একটার পরে আর একটা ঘটনা সৃষ্টি করা হয়, এবং এমন বড় একটা ঘটনা সৃষ্টি করা হয় যে সেই ঘটনার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য ওই ঘটনাটাকে নিয়েই থাকে। আর আমাদের দেশের মানুষ অনেক আবেগী হলো যে আগের দিন চকবাজারে আগুন লাগলো, চকবাজারে আগুন তো ঢাকা পড়ে গেল আপনার বিমান ছিনতাই করতে যেয়ে, বিমান ছিনতাই করাটাকে, গল্পটাকে আপনারা সবাই জানেন। কিন্তু এবার খুব সহজে একটা গল্প পাওয়া গিয়েছে, সেটা হলো ওই যে নাইম নাকি যেন ছেলেটা একটা পাইপ চেপে ধরেছে কোনোভাবে, আসার পরে পাইপটা মানে কপাল খারাপ, ওই যে আমাদের তাজবিদ ভাই লিখেছেন যে ইস পাইপটা যদি আমি চেপে ধরতে পারতাম। আসলে ভাই এই ভাগ্য সবার হয় না, হিরো আলমের মতো ভাগ্য সবার জীবনে আসে না, আর এই ভাগ্য সবাই পায় না। আসলে অনেকেই মনে করে থাকবে যে এটা উৎসাহ দেওয়ার দরকার ছিল, যে একটা বাচ্চা এই ধরেছে তাই ধরেছে, এটা উৎসাহ দেওয়ার দরকার ছিল। ওই দিন অনেকেই এরকম কষ্ট করেছে ভাই, ওখানে অনেকেই কষ্ট করেছে, যাদের কষ্টগুলো ক্যামেরার সামনে আসে নাই, ক্যামেরা খুঁজেও বের করে নাই। দেখা যাচ্ছে যে একজনের জীবন বাঁচাতে যেয়ে হয়তো মারাও গিয়েছে, এমন ঘটনাও ঘটে থাকতে পারে, বা এই জাতীয় ঘটনা ঘটে থাকে। এখন মানে দুঃখ হলো যে ওইগুলো ক্যামেরার সামনে এসে পড়ে নাই, ওদের নসিবটা খারাপ, ওদের কপালটা খারাপ, এই জন্যে ওই ঘটনাগুলো সামনে আসে নাই। বাচ্চার ওই যে পাইপ চেপে ধরাটা খুব সুন্দর করে সামনে আসছে, এটা আহামরি কোনো কাজ না। চোখের সামনে দিয়ে পাইপ ছিদ্র হয়ে গেলে যে কেউ চেপে ধরবে, এটাই স্বাভাবিক। চেপে ধরবেন না কেন? আপনি কি চেপে ধরতেন না? হ্যাঁ, এটা সত্য যে অসংখ্য মানুষ যখন সেলফি তোলাতে ব্যস্ত, অসংখ্য মানুষ যখন ভিডিও করাতে ব্যস্ত, তখন কেউ ভিডিও না করে বরং এখানে হেল্প করেছে। ওই যে পাইপ কাঁধে নিয়ে যারা রয়েছে, এই ছবিটা এত ভাইরাল হয় নাই বা একে এত খোঁজ নেওয়া হয় নাই। কিন্তু দুঃখজনক হলো আমরা এত আবেগী, আমরা এত হুচুগে মাতাল, একটা কিছু পেয়েছি তো শেষ, আগুন শেষ হয়ে গেল, বনানীর আগুন শুধু একটা বাচ্চার পাইপ চেপে ধরাতে। সম্মানিত ভাইয়েরা, তাকে বিভিন্নভাবে অফার দেওয়া হচ্ছে, বিদেশ নিতে চায়, তাকে টাকা দিতে চায়, লক্ষ লক্ষ টাকা দিতে চায়। আরে ভাই, তাকে টাকা দাও, কিন্তু ওই আগুনে পুড়ে যারা মারা গেল তাদের খোঁজ কি তুমি কখনো নিয়েছো? তুমি এত দানবীর, তুমি এত দান করতে পারো, তোমার এত বড় হৃদয়, উদার মহাত, তুমি ফকিন্নি না, সরি, মানে এত বড় হৃদয় তোমার, অনেক বড় উদার মন মানসিকতার মানুষ তুমি। তো এত যদি উদার হয়ে থাকো যে আগুনে যারা পুড়ে গেল তাদের পরিবারের একটু খোঁজ নাও, নিয়ে 10,000 20,000 করে ওই গার্মেন্টসে যারা কাজ করে বা ওখানে যারা কর্মজীবী ছিল তাদের দেখেন, পরিবারে যেয়ে দেখেন, দিন আনা দিন খাওয়া, তারা বেতন পাইলে খাইতে পারে, বেতন না পাইলে তাদের খাওয়া থাকে না, তাদের বাজার করার টাকা থাকে না। তো তাদেরকে একটু হেল্প করার চিন্তা করেন। একটা পাইপ ধরেছে, এই বাচ্চাটা নিয়ে কি যে শুরু করেছেন, আহারে, একটু ফেসবুকে ঢোকা যায় না, একটু ইউটিউবে যাওয়া যায় না, কি একেবারে হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রীর থেকে তো জনপ্রিয়তা বেশি বেড়ে গেছে। কয়দিন আগে হিরো আলমকে নিয়ে বাংলাদেশ খুব খেপেছিল, এত মেতেছিল, পরে দেখা গেল যে হিরো আলমকে ধরে পুলিশে নিয়ে যাচ্ছে। কেন? সে তার স্ত্রীর সাথে অবিচার করে, সে তার পরকিয়া করে অন্য বউদের সাথে, ইত্যাদি ইত্যাদি, এই সেই ব্যাস হয়ে গেল। তবে একটা বিষয় আপনারা, সম্মানিত ভাইয়েরা, আপনারা কি খেয়াল করেছেন? আপনারা অনেকেই জয়েন করেছেন, জহিরুল কাইয়ুম ভাই কাউকে খাটো করার উদ্দেশ্য না, কথা হচ্ছে কাজে পাইপগুলো ফাটা থাকবে কেন? হ্যাঁ, এটা অবশ্যই আমরা প্রতিবাদ করি, কাজের পাইপগুলো কেন ফাটা থাকবে? কাজের পাইপগুলো মানে অন্তত আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, যে দেশে স্যাটেলাইট ওড়ে, যে দেশের পদ্মা সেতু হচ্ছে, যে দেশ মানে আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে চলেছে বাংলাদেশ, আমরা সাইনবোর্ডগুলো দেখতে পাই। সাইনবোর্ডে আমরা এখন তো সিনেমা হলের যে সাইনবোর্ড, আগে আমরা পোস্টারগুলো দেখতাম, এখন তো সেই পোস্টারগুলো থাকে না, এখন পোস্টারগুলো সব হলো আমাদের মন্ত্রী এমপিদের, এবং হাত ধরে এগিয়ে চলেছে বাংলাদেশ দুর্বার গতিতে। সেই দুর্বার গতিতে এগিয়ে চলা, পাইপ ছিদ্র থাকা, এটা কখনো মেনে নেওয়া যায় না। হে বালক তোমায় ছালাম, ছিদ্র উন্নয়নের দেশকে চেপে ধরে আছো অবুঝ বালক। হ্যাঁ, একটা ছিদ্র চেপে ধরেছে অবুঝ বালক, এটা ছালাম, অবশ্যই আমরা তাকে মানে অবশ্যই ভালো কাজকে আমরা প্রশংসা করতে চাই। সে যেটা করেছে, এটা আমি তো বলছি যে অসংখ্য মানুষ যখন সেলফি তোলাতে, ছবি তোলাতে
বানাতে ব্যস্ত বা ভিডিও বা লাইভ সম্প্রচারে ব্যস্ত বা অনেক ইউটিউবার সেখানে ভিডিও নিয়েতে ব্যস্ত, তখন এই ছেলেটা পাইপ চেপে ধরে অন্তত মানে যে কাজটা করেছে এটা মহৎ একটা কাজ। কিন্তু এটা নিয়ে এত বেশি মাতামাতি করার কোনো প্রশ্নই আসে না, এত বেশি মানে মিডিয়ায় এত বেশি লাইট করার কোনো প্রশ্ন আমি খুঁজে পাই না। বিদেশ থেকে যারা সহযোগিতা করতেছেন, তাকে বিদেশ নিতে চাচ্ছেন, তার পরিবারকে হেল্প করতে চাচ্ছেন, করেন, তাকে লিমিট অনুযায়ী করেন, বাট সে যাদের জন্য পাইপটা চেপে ধরেছে আপনি তাদের জন্য কিছু করেন। সে যাদের বাঁচানোর জন্য পাইপটা চেপে ধরেছিল তাদের জন্য কিছু করেন যারা মারা গেল। তো এই জন্যে সবাইকে মানে পাইপ ফাটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, কিন্তু চেপে ধরেছে এটা মনে করেন যে কি একেবারে হয়ে গেছে। আমাদের ফায়ার সার্ভিসের পাইপ কেন ফাটা থাকবে, আমাদের হেলিকপ্টার কেন পানি তুলতে যেয়ে বালতি দিয়ে বালি পড়বে, এই যে অবস্থা, এগুলো থেকে আমাদের দেশ অবশ্যই মানে বেরিয়ে আসতে হবে, এগিয়ে আনতে হবে। তো ওই যে আমি আগের দিন তো কথা বলেই ফেলেছি যে একজন মাঝির নৌকায় এক পণ্ডিত চড়ে, ওই যে কবিতা সুকুমার বড়ুয়ার লেখা কবিতা, ওটা আমি এখন পড়তে পারবো না কারণ আমার মুখস্থ নাই। যে একজন ভাই লিখেছেন যে এতিমের টাকা মেরে খাওয়ার কারণে, খালেদা জিয়া মেরে খাওয়ার কারণে সে এতিমখানায় দান করতে চায় টাকাগুলো। না, অনেক বড়, সে যে এত বড় যে জ্ঞানী কিনা আমার জানা নাই, যা আমার মনে হচ্ছে এখানে একটু ব্যবহার করা হচ্ছে। সবকিছু বুঝলাম, কিন্তু ভাই একটা কথা বলেন, ব্যারিস্টার সুমনকে ভোটের সময়, ডাকসু নির্বাচনের সময় বা আগুন লাগানোর সময় লাইভ করতে দেখি না, কেন বলবেন প্লিজ? আসলে সে এই আগুনগুলো সে চোখে দেখে না, কারণ এটার পরে আমাদের আজকে একটা নাটক শুটিং করা হয়েছে ছোট্ট আর কি, মানে ব্যারিস্টার লাইভ নামে, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। এই ব্যারিস্টার লাইভে আমরা দেখাতে চেয়েছি যে বিড়ির পাছা নিয়ে সে খুব মানে খেপে গিয়েছে, যে এই বিড়ির পাছা এখানে ফেলেছে, এই আগুন যদি ধরে যায় তাহলে এইটা হবে, ওইটা হবে, ওইটা হবে, এইগুলো পুড়ে ছারকার হয়ে যাবে, ওইগুলো পুড়ে ছারকার হয়ে যাবে। কিন্তু দেশ জ্বলে যায় যে আগুনে, সেই আগুনটা নিয়ে কখনো কোনো কথা বলে না, সেই আগুনটা নিয়ে টেনশন করে না। তো সম্মানিত ভাইয়েরা, আসলে আমার দুঃখটা হলো যে আমাদের এত আবেগী হওয়া ঠিক না, যে আবেগটা আমাদের ক্ষতি করে। এক্সেস মানে আবেগ ভালো, কিন্তু এক্সেস আবেগটা তো ভালো না। ভালোবাসেন একটা মানুষকে, কিন্তু খুব বেশি ভালোবাসা দিয়েন না, খুব বেশি ভালোবাসা দিলে সে আপনাকে অবহেলা করবে। তো ওই যে হিরো আলমকে নিয়ে কয়দিন খুব করে লাফালেন, খুব করে ঝাপালেন, এই করলেন তাই করলেন, পরবর্তীতে কি দেখা গেল বলেন? সে তার ওয়াইফকে রেখে অন্যের সাথে কথা বলে, ওয়াইফের সাথে অবিচার করে, যে এত লিগ্যাল কথা বলে, যে মিডিয়ার সামনে এত হক কথা বলে যে আমরা দেশ গড়তে চাই, দেশ বদলে, মাইন্ড চেঞ্জ করেন, আমরা দেশকে বদলে দেব। তার বইও মনে হয় আপনারা দেখেছেন যে আপনাদের মানসিকতা পরিবর্তন করেন, আমরা দেশকে পরিবর্তন করে দেব। তো দেশকে যারা পরিবর্তন করবে, নিজের স্ত্রীর সাথে দেখা যাচ্ছে যে এই সমস্যা ইত্যাদি ইত্যাদি আপনারা দেখেছেন। তো সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজারিন, আসলে আমি বাচ্চাটা পাইপ চেপে ধরেছে, এটা নিঃসন্দেহে মানে প্রশংসা পাওয়ার যোগ্য, এবং তার প্রশংসা করারই দরকার। তার পরিবার অসহায় হয়ে থাকলে তার পরিবারের প্রতি সুবিচার করা দরকার, তার পরিবারকে সহযোগিতা করার দরকার, এটা ঠিক আছে। কিন্তু সে যাদের জন্য পাইপ চেপে ধরেছে তাদের কথা কেউ কি একবার ভেবেছেন? ওই আগুন থেকে যারা, ওই আগুনে যারা পুড়ে গেল, যারা ঝলসে গেল। তবে এবার কিন্তু আপনারা বনানীর আগুন দেখেছেন, ওখানে মানুষ মরার গল্পটা খুব বেশি মিডিয়ায় আসেনি, বা মিডিয়া খুব বেশি লাইভ করেনি, কন্ট্রোল করা হয়েছে। মিডিয়া বেশি দেখাতে চায়নি কিভাবে মানুষ মরছে, পুড়ছে, ঝাঁপ দিচ্ছে, এগুলো কিন্তু এবার বনানীর লাইভগুলোতে আমরা ঠিক মতো দেখতে পাইনি বা দেখানো হয়নি। বনানীতে একটু মানে করা হয়েছে, কন্ট্রোল করা হয়েছে। তো না দেখানো হোক, সমস্যা নেই, ওইসব পরিবারের জন্য কিছু করুক, এটাই চাই। আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করি, আমরা দেশের জন্য কিছু করি, আমরা ভালো কিছু করি। আমরা বাচ্চাটাকে এমন কিছু না করে ফেলি যে সে অহংকারী হয়ে যায়, আমরা এমন কিছু না বলে ফেলি যে সে দেখা যাচ্ছে যে একসময় মনে করে যে না আমি বিশাল কিছু করে ফেলেছি। আজকে যেমন সে, জানি না যে কথাটা কতটুকু সত্য, যে খালেদা জিয়া এই ইয়াতিমের টাকা মেরে খেয়েছে, তো আমাকে যারা উপহার দিচ্ছে আমি সেই টাকাটা আমি এতিমদের উদ্দেশ্যে দান করে দিতে চাই। এ কথা বলে থাকলে সে তো খালেদা জিয়ার টাকা মারার খবরটা সে তার বুঝার কথা না, সে তো অবুঝ বালক, এখনো তার সেই জ্ঞান হয়নি, সেই জ্ঞান হতে এখনো সময় লাগবে। যদি খালেদা জিয়া মেরে খেয়েও থাকে তো এটা তার মানে তার বুঝতে আরো সময় লাগবে। আইনের মার প্যাচ আছে, কিভাবে টাকাটা মেরে খাইলো, কিভাবে পকেটে ঢুকাইলো, এগুলো তার তো জানতে হবে, সে এগুলো তো এখনো ভালো করে বোঝে না। তো সম্মানিত ভাইয়েরা, আসলে আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই যে আসুন আমরা আমাদেরকে কন্ট্রোল করি, আমরা নিজেদেরকে আরো একটু আবেগটা কমাই, আমরা বুঝে শুনে কাজ করার চেষ্টা করি। আমি দেখি অনেক সময় বাসে টাকা উঠায়, বাসে যখন টাকা উঠাই মসজিদের কথা বলে, রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, জহরের আজান হচ্ছে বা আসরের আজান হচ্ছে, তার নামাজের কোনো ভ্রুক্ষেপ নাই, বাসে টাকা উঠাচ্ছেন। ভাই এখানে পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে টাকা দান করেন, আপনাদের দানে গড়ে উঠছে মসজিদ, এই হচ্ছে তাই হচ্ছে ইত্যাদি ইত্যাদি, ব্যাস
তার মনে করেন যে টাকা দিয়ে দিলেন, মন খুলে দান করলেন, আরে বাবা মসজিদ হচ্ছে, সে তো ঠিক মতো নামাজই পড়ে না। সে যে টাকাটা তোলে এটা মসজিদে যাচ্ছে কিনা আপনি কি কখনো ভেবেছেন? আপনার গ্রামেও মসজিদ আছে, আপনার এলাকায়ও মসজিদ আছে, আপনি সরাসরি মসজিদে দেন। আপনি যখন বাসে ওখানে দিচ্ছেন, আপনি দেওয়ার পরে বলছেন কি আমি তো নিয়ত করেছি সোয়াবের উদ্দেশ্যে, আমি দিয়েছি, আমার দেওয়া ঠিক আছে, আমি সোয়াব পেয়ে যাবো। হ্যাঁ, এটা সত্য, আপনার নিয়ত সহি আছে, আপনি সোয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি কেন এইভাবে মানে যেখানে আপনি নিশ্চিত না যে এই টাকাটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা। আমি দেখেছি আমাদের ফেরিঘাটে, আমি এর আগেও অনেকবার মনে হয় লাইভে বলেছি যে আমাদের ফেরিঘাটে আমি দেখেছি যে মেয়ে বিয়ের জন্য টাকা উঠায়, মেয়ে বিয়ের জন্য টাকা উঠায় নিয়মিত। তো এই মেয়ে বিয়ের জন্য টাকা উঠায় তো উঠাতেই থাকে, মানে 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, টাকা উঠাই যাচ্ছে, যাও আশা করি এই মুরব্বীর মেয়ে বিয়ে শেষ হয় না। তো একা থাকি তো ভয়ে কোথাও কোনো কথা বলতে পারি না।